ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পাল্টা শুভেন্দুকে হুমকি অধিকারী বলে কটাক্ষ করেছেন শেখ হামিদ। আগামী 25শে মে বাঁকুড়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার বাঁকুড়া জেলার বালশিতে বিজেপির একটি সভাতেও উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে হুঁশিয়ারি দেন তিনি বলেন, ভোটের দিন বেটা শেখ হামিদকে বাড়ি থেকে বের হতে দেব না। আমি সিপিএমের লক্ষণ শেঠকে সোজা করা লোক, ওকেও সোজা করে দেব। পাল্টা শুভেন্দু অধিকারীকে হুমকি অধিকারী বলে তীব্র কটাক্ষ করেছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। শুভেন্দু ভয় পেয়েছে, তাই উল্টো পাল্টা বলছে। ওর চোখে মুখে আমি যে ভয় দেখেছি ওটা আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি এর জবাব মানুষ দেবে বলেও জানিয়েছেন তিনি। পাত্রসার থেকে বিলট পাজা রিপোর্ট। আপনি সিপিএম করতেন, বলছেন ভোট কেমন হবে। মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না। এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন। আপনি সিপিএম করতেন, বলছেন ভোট কেমন হবে। মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না। বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী। পাত্রসাহের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সভা করতে আসেন, সেখান থেকে আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন তিনি, এবং একই সঙ্গে বলেছে ভোটের সময় আপনাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। কি বলবেন? ভয় পেয়েছেন শুভেন্দুবাবু যে ভয় পেয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এবং উনি বুঝতে পেরেছেন যে ইন্দাস থেকে অন্তত 20,000 ভোটে হারছেন। এই ভয়টা অবশ্যই আমার ভালো লেগেছে। আর এখন ক্ষমতা নেই, কোথাও কিছু নেই, দুটো আসন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরকম ভাবে বলে কাউকে ঘর থেকে বেরোতে দেব না, বাংলার মানুষ বিচার করবে তারা ক্ষমতা হলে কি করবে। এর জবাব মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে। শুনুন, ওনার কোনো লেভেল নেই, উনি রাজ্যের কোনো লিডারই না। উনার এক কথায় উনি তো শুভেন্দু অধিকারী না, উনি হুমকি অধিকারী। উনি যখন তখন যা মন যায় গালিগালাজ করেন, কখনো সাংবাদিককে বলেন, কখনো দেখবেন উনি চিৎকার করাটাও স্বভাব। ওর আওয়াজ বেশি, মুরব কিচ্ছু নেই, পুরো জিরো। ওর ভয় লেগেছে, এর ভয় আমার দারুণ লেগেছে, এর ভয়টা দারুণ লেগেছে। এই ভয়টা দেখার জন্য আমি ছিলাম। ওর চোখে মুখে যে ভয় আমি দেখেছি যথার্থ, খুব ভালো লেগেছে।